আজকের এই ভিডিওতে আমরা খুবই স্পেশাল একটা ক্ল্যাশ ফাইট দেখতে চলেছি। এতদিন স্যাভেজ নামের এই ছাগলটা শুধুমাত্র অন্যের রিয়াকশন দিত, কিন্তু আজকেই প্রথম সেই ছাগলটা 1 ভার্সেস 1 খেলছে, তাও আবার যার কাছ থেকে সে খেলা শিখেছে তার বিরুদ্ধেই। যাই হোক, এই ম্যাচটি আমার জন্য খুবই স্পেশাল, কারণ এই ম্যাচটিতে আমি আমার ছোট ভাই এক্সট্রিম রাব্বির সাথে খেলেছিলাম এবং ওই হচ্ছে আমার ফ্রি ফায়ারের ওস্তাদ। তবে আমার গেমিংয়ের ওস্তাদ নয়, কারণ আমি অনেক আগের পিসি প্লেয়ার ছিলাম। আমার গেম খেলা শুরু হয়েছে ভাইস সিটি, নিড ফর স্পিড এবং ফার ক্রাইয়ের মতো গেম দিয়ে। তবে দুর্ভাগ্যবশত গেম খেলাতে আমি ওর চেয়ে অনেক সিনিয়র হলেও ফ্রি ফায়ারেও আমার চেয়ে অনেক সিনিয়র, এবং এই কাস্টমটি খেলার আগে আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য ওর সাথে অনেকবার কাস্টম খেলা হয়েছে, তবে সেগুলোর রেজাল্ট নাই বললাম। তবে এটা কিন্তু খুবই সিরিয়াস একটা ম্যাচ ছিল, কারণ হাজার হলেও আমি একজন ইউটিউবার, আমার অনেকগুলো সাবস্ক্রাইবার আছে, আর অন্যদিকে আমার ছোট ভাইকে কেউ চেনে না। তো আমি ওকে জাস্ট বলেছি যে ভিডিওটা যেহেতু আমি আপলোড করব, হাজার হাজার মানুষ দেখবে, আর তার উপর আমি তোর বড় ভাই, তো একটু চিন্তা ভাবনা করে খেলিস, মানে তাই বলে ভাববেন না যে মানে স্ক্রিপ্টেড ম্যাচ। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার চলুন ম্যাচটা দেখে আসি। আর সেই ম্যাচটা দেখলে বুঝতে পারবেন আমার কতখানি স্কিল হয়েছে, আর আমার বিপরীতে যে খেলছে আমার ভাই তার কতখানি স্কিল। ও এখানে আরেকটা কথা উল্লেখ্য, আমরা কিন্তু সেম কন্ট্রোলে খেলি, আমার আর ওর কন্ট্রোল কিন্তু একই। আমাদের বসার বাটনটা হচ্ছে মাঝখানে, মানে একটু ইউনিক সবার চেয়ে। সো লেটস গেট স্টার্টেড। যাচ্ছি তো সালমান খানের মতো। দেখেন পিংটা দেখেন ভাই, 276। কুলো আলো পড়তে চায় না, তার মানে ওর এরকম সমস্যা হচ্ছে হয়তো, কিন্তু না, ওর তো পিং ঠিক আছে। তার মানে এটা শাওমির প্রবলেম। আমরা কিন্তু একই ওয়াইফাইতে খেলছি, আর শাওমি মোবাইলের এরকম একটা প্রবলেম আছে, ওদের মানে পিং খারাপ অনেক সময় শাওমি মোবাইলের জন্যও দেয়, ওদের ওয়াইফাই মাঝে মাঝে ছেড়ে দেয়। মানে ওরটাও শাওমি, কিন্তু ওরটা হয়তো এখন এই সমস্যাটা দিচ্ছে না, কিন্তু আমারটা মাঝে মাঝে সমস্যা দেয়, নোট 8। মানে পিং প্রবলেম যে শুধুমাত্র ওয়াইফাই নেটওয়ার্ক বা গ্যারিনার জন্য দেয় তাও না, ডিভাইসের জন্যও দিতে পারে। তো এটা প্রমাণ দেখলেন আর কি। আমার এই পাশে 200-200-র উপরে পিং, আর ওর পিং হচ্ছে 60-এর মতো। যাই হোক, ও আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছে, আর আমার মুভমেন্ট এখনও অত ফাস্ট হয়নি, বাট এটা ফাস্ট হবে আস্তে আস্তে। এখন খোলা মাঠে ঘুরছে, আমাকে বাড়ছে না ইচ্ছা করেই। বড় ভাই বলে কথা, একটু সম্মান তো রাখতে হবে ভাই। তবে আমি ট্রাই নিচ্ছি, আমি কিন্তু সিরিয়াস। একটা গুলি যদি লাগাইতে পারি, একটা লাগছে, এই সুযোগ ছিল একটা। এই সামনে দিয়ে দৌড়াচ্ছে যে আমাকে গুলি কর, আমি তাও গুলি করতে পারতেছি না ভাই। এখন এবারে সামনে আর লাগছে, ওয়াও প্রো। তবে ও যদি ভালো মতো ধরতো একটু কষ্ট হতো মনে হয়, সেটা যাই হোক, সেটা আমি স্বীকার করবো কেন, ভালো খেলছি। আরে ভাই आओ आओ, हम भी रेडी है। কি যেন একটা নতুন ডায়লগ আসছে, तू भी जानता है तू नुब रहे, मैं भी जानता हूँ तू नुब रहे। না, আমারও ক্ষেত্রে ডায়লগটা হবে, मैं भी जानता हूँ मैं नुब रहा हूँ, तू भी जानता हूँ मैं नुब रहा है, হোয়াটএভার। তাহলে আমি আমার শেয়ারটা চেষ্টা, কি রে ভাই, ও তো তাই আমাকে স্ট্রাইক করছে না, আমি তারপরেও মিস করতেছি প্রচুর। গ্লোয়ালও পড়তে চায় না রে ভাই। এখন অফিন মাঠে লাগাতে এলাম না গুলিটা। এই ভাই রোটেশন সমস্যা দিছিল। এখন একটা ওয়াও, প্রো 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 হার্ড রাউন্ড। এখন তো আমার বুকের পাটা বেরিয়ে গেছে। ইগল দিয়ে খেলো মাছ। নিজেকে হোয়াইট 444 মনে হচ্ছিল, কিন্তু এই ভাই এটা মিস। কি রে ভাই, কারে গুলি করি ভাই, গুলি লাগাইতে তাই নাকি হোয়াইট 444 আমি শালা।
আর হোয়াইট 444 ট্রাই করুন, ইগল ট্রাই লাগাইতে পারছি গুলি, এই ট্রাই নিয়েছিলাম। আরেকটা গুলি লাগাইছি। সেন্সিটিভিটি আরেকটু ভালো হলে ও দিছিল। ওকে সিরিয়াস নাকি ভাই এবার? কিরে ভাই, ও তো সিরিয়াস হয়ে গেছে। তবে তো এই ম্যাচে খবর আছে আমার, দেখা যাক। আরে ভাই আমার একটা প্রবলেম, মাঝে মাঝে দাঁড়ায় যাই। দেখছি 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 তোমায় খাও। এই গুলি করছিলাম, চলে একটা দিকে আমি লাগে রে ভাই। কিরে ভাই এখান থেকে বেরিয়ে গেছে। ফার্স্ট দিছে রে ভাই, দিছে আমার হেলমেট খেয়ে দিছে রে ভাই, একবার এইচপি শেষ করে দিছে ভাই, আমি শেষ। ও তার মানে ওরেও খাইছিলাম, জোনে পড়ে গেছে। জিতছি জিতছি জিতছি। যাক 3টা পর পর জিতছি, হাইলি কনফিডেন্স এখন আমার, খুবই কনফিডেন্স আছে, এখন আমি প্রো, দ্যাট মিনস। তবে এখন মনে হয় সিরিয়াস খেলতে পারে। বেলা শর্ট গানের জন্য ও ভাই সুযোগই পেলাম না রে ভাই। এবার হেলমেট বেস্ট সবকে দিছে ভাই, কি করলো ভাই? তাহলে এই হচ্ছে ওর স্কিল, মানে ও যদি চাইতো আমাকে প্রতিবারই ভেবে ফেলতে পারতো। দেখা যাক, তারপরেও আমি ওর শেয়ারটা চেষ্টা করব। আমার মুভমেন্ট কিন্তু একটু ফাস্ট হয়েছে আগের চেয়ে, প্রো হয়েছে, কিন্তু গুলি লাগাইতে পারে নাই। তারাও ভাই এই ভাই মরে না কেমনে ভাই? সেই ড্যামেজ দিছি তো ভাই, সেই ড্যামেজ দিছিলাম। মেডিকেট নেওয়ার চান্সই দেব না। কই রে ভাই, কই গেল? কিন্তু কে কাকে চান্স দেবে না সেটা তো সময় বলে দেবে, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি না, আরও ভিনসেন্সের মতো গ্লোয়াল দিয়ে কই থেকে কই চলে যায় ভাই, এক্সপার্ট হোক। কোনো সারা শব্দ নাই, ওই পাইছি। সিরিয়াস থাকতে হবে ভাই, সিরিয়াস ভাই, কোন সময় যে কই দিয়ে মেরে দিব ওরে বোকা, মানে এই দিক দিয়ে যাবো আমি। এই ভাই সেই দিছিলাম, কিন্তু আমারও তো দিছে ভাই, আমারও তো হেড দিছে, ওরও হেড দিছিলাম, কিন্তু ওর চেয়ে ভালো খেলে। আমাকে একবার খেয়ে দেওয়ার কথা ছিল, ওর চেয়ে আমি ভালো খেলতেছি। ও ভাই পিং প্রবলেম দিচ্ছে ভাই আমার, এই এটা গ্যারিনার প্রবলেম না কিংবা ওয়াইফাইয়ের প্রবলেম না, সেম ওয়াইফাইতে খেলছি আমরা, তো প্রবলেম হলে ওরও হতো, শুধু আমারই হচ্ছে, মানে এটা ফোনের প্রবলেম। ও ভাই বারবার কেন আমার সাথে এমন হয়? বের হো ভাই, একটু বের দিছিলাম ভাই, আমাকেও দিছে। এইবার ও মা, আমি তো টার্গেট লয় করতে পারি না, আমার হেলমেট খেয়ে দিছে ভাই পুরা। কি খতরনাক প্লেয়ার হে ও, যদি সিরিয়াস খেলে ভাই তাহলে তো আমার পক্ষে সম্ভবই না মনে হচ্ছে। তারপর ওরে বাবার খেয়ে দিয়েছে রে ভাই, এই ম্যাচ আর সম্ভব না মনে হচ্ছে। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। যাই হোক এবার ওর ক্যাম্প থেকে দেখবো আমরা। সো এটাই ছিল গত ম্যাচে আমার মারা যাবার দৃশ্য, কি করুনভাবে বললাম। তবে এক্সট্রিম রাব্বি ও মারাত্মক হেডশট দেয়। যাই হোক এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, সেজন্য হয়তো অতখানি অ্যাগ্রেসিভ হয়ে খেলে নাই, আর যার জন্য প্রথমে অ্যাগ্রেসিভ হয়ে খেলেনি, এখন আর খেলা সেরকম উঠছেই না। তবে এটাও ঠিক, সব দিন সবার খেলা ওঠে না, দেখা যায় অনেক সময় ভিনসেন্জো রাইস্টাররাও মানে খারাপভাবে হেরে যায়, বিটুকেরাও হারে। আর এক্সট্রিম রাব্বির মুভমেন্ট দেখে মনে হচ্ছে ও খুব একটা সিরিয়াস না, মানে সেরকম অ্যাগ্রেসিভ মনে হচ্ছে না আর কি। আর ওর সাইড থেকে দেখেন ওর পিং কিন্তু মোটামুটি ঠিক আছে, আর আমার সাইডে কিন্তু পিং ঠিক নাই, অথচ সেম ওয়াইফাই পাশাপাশি বসে খেলছি, তো ভালো খেলতে পারতেছে না। ও তো যে ওয়ান ট্যাপ মারে, এটা তো ওয়ান ট্যাপ হয়ে যাওয়ার কথা ছিল। আমি তো প্লেয়ারই না, কিন্তু ওর আরও ভালো হওয়া উচিত ছিল, এগুলো সব পড়ে যাওয়া উচিত। তো এরপর একটা সিরিয়াস ম্যাচ খেলতে বলবো ওকে,
এখনো পর্যন্ত আমি লিডিং আছি। এই দিছে কিন্তু হেডশট কিল বাই নাই। এবার আমার ক্যাম্প থেকে দেখি আবার। সো খেলা 3-3 সমতা চলে এসেছে অলরেডি। আমার লাস্টটা পড়ে রয়েছে, ছোট ভাইয়ের হাতে মার খেলাম। এ দুঃখ রাখি কোথায়। অবশ্য ফ্রি ফায়ার পোলাবানি তো ভালো খেলবে, ফ্রি ফায়ার তো বড় 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 মানুষের খেলা না, ছোট পোলানের খেলা। মাইন্ড করবেন না আবার, জাস্ট মজা বলো, আমি জাস্ট কিডিং। ট্রাই করতেছি আমি। তবে এক্সট্রিম রাব্বি যদি আমাকে উৎসাহ না দিত আমার হয়তো কখনোই ফ্রি ফায়ার খেলা হতো না। মানে পুরো ক্রেডিটর ওর কাছ থেকেই পুরো। মানে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আমার মেইন চ্যানেলে, র্যান্ডম ভিডিও চ্যানেল ডিজে অলোক, অ্যান্ড দেন লেটার ও আমাকে বলে যে ভাই ফ্রি ফায়ার খেলেন। তো তখন থেকেই হাতে খড়ি ওর মোবাইল দিয়ে খেলা, ইনস্টল করা আমার মোবাইল। তারপর ও শর্ট দিয়েছিলাম। আমি এখনও অনেক ভালো খেলা পারি না তো, আর আমি তো গেমার নই ভাই। আমি আমার পক্ষে তো আর ইটস কাপ বা ট্রিপলার বা মামা গেমিং এদের মতো খেলা তো সম্ভব নয়। জাস্ট মজা করি ফান হিসাবে আর কি। ও ভাই, তো তারপরেও যখন আমি ফ্রি টাইম পাই সময় কাটানোর মতো যথেষ্ট মানে খেলা শিখছি আর কি। মোটামুটি মনে করেন ম্যাচে গেলে অন্তত পিটাইতে পারি। মনে করেন ক্ল্যাশ ম্যাচে যখন আমি বট আইডি নিয়ে যাই, আমি কিন্তু মেন আইডিতে খেলি না। আমার এই আইডির ক্যারি নষ্ট হয়ে যাবে বলে আমি খেলি না, লেভেল আপ করি না। মানে এটার রেকর্ড অনেক ভালো। আমি মানে 3-4টা আইডি দেখে খেলি। দেখেন ভাই কী করে দিছে আমাকে, আমিও লাগাইছিলাম গুলি। ও ভাই অন ফায়ার। তবে ও এর চেয়ে অনেক বেশি ভালো খেলে, ট্রাস্ট মি। কিন্তু ওরা আজকে খেলায় উঠছে না। মানে ও হেডশট দিয়ে দিত এতক্ষণ আমাদের, এরকম প্লেয়ারও। তো আমি আর কিছু পারি না পারি, ড্র্যাগ দিই সেই ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করি। ড্র্যাগ ওয়ান টেপে খুব দেয়, লাগুক বা না লাগুক চান্স নেই। এবারও নিয়েছিলাম ভাই, কিন্তু গুলি করি আমি, ড্যামেজ খাইও আমি। ওইখানে ড্যামেজ মাথায় কাজ করতেছে না, কি করবো। মানে এই মুহূর্তটা ছিল এরকম যে আমার ব্রেন কাজ করতে লাগছিল না। আমি এখন কী করবো, জোন আমি কিন্তু জোনে ছিলাম, আমি জোন থেকে সরে দৌড় দিছি। আমি আসলে খেলতে 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 এক্সপার্ট হয় একজন মানুষ। যেমন আমি ফাইট করতে পারি কিন্তু বুদ্ধির দোষে বারবার মনে করেন যে মারা খাই। ক্ল্যাশ ম্যাচে হোক কিংবা যে কোনো ম্যাচে পারি না। যাই হোক ভিনসেন্সের মতো রোড ব্লক ট্রাই করছি, এবার একটু আমি চেষ্টা করবো বুদ্ধি করে খেলার জন্য। ও এই সাইডে আছে, কুলি ট্রাই করবো। এটা কী হলো ভাই, হেডশট দিয়ে দিছে। ওর সাইড থেকে দেখি দাঁড়ান, ও পজিশন নিয়ে রেডি হয়েছিল। কিন্তু ভাই এটা তো হেডশট হয় না ভাই, তাহলে এক গুলিতে বললাম কেমনে। কারণ আবার একটু ভালো করে দেখি তো ব্যাপারটা। ওয়ান ট্যাপ করছিল কিন্তু সবগুলো হেডই হয়েছে, কিন্তু লাস্টের 6 ড্যামেজটা শুধুমাত্র হেডশট হয় নাই, বডি শট হয়েছিল। 3/5 হয়ে গিয়েছে অলরেডি। আর ও সিরিয়াস খেলার সাথে পারবো না, এটা তো জানার কথাই। তবে ওর শেয়ারটা খেলতে পারছে না, আর আমি আজকে একটু ভালো খেলছি আর কি। মানে ও খারাপ খেলছে বলে আমি একটু ভালো খেলতে পারছি। একটা ট্রাইনিং বেরোলেই, আরে ভাই গ্লোয়াল কই মারলাম, আর ভাই খাই গেছি গুলি। মাঝে মাঝে যা প্রোর মতো খেলি রে ভাই, মানে এখনো ফুল কন্ট্রোল। ও ভাই কি শট মারলো রে ভাই, কারণ ওর পাশ থেকে দেখি একটু। সো এক্সট্রিম রাব্বি অন স্ট্রাইক রেডি হচ্ছে ইগল নিয়ে। কেমনে উঠছিলাম এইভাবেই তেলে খাইছিলাম। হেডটা কেমনে খাইছিলাম তাহলে। ও মাই গড, এটা ওর অরিজিনাল খেলা আর কি। যাই হোক, সো এক্সট্রিম এখন এক্সট্রিমলি খেলছে। তবে এক্সট্রিমের উচিত হাজার হলো আমি একটু বড় ভাই, মানে তারপর ইউটিউবে এতগুলো চ্যানেল আছে, মানে এতগুলো সাবস্ক্রাইবার আছে, এতগুলো মানুষ দেখবে, তো এত রকম করা উচিত। যাই হোক, আমি বললে সবগুলো জিততে পারবো। অবশ্য কম্প্রোমাইজ করলে খেললে খেলা শেখা হবে না। ভিনসেন্সের মতো সিরিয়াস খেললে খেলা শেখা হয়। ও মারছিলাম ভাই, আমি কম্প্রোমাইজ করি নাই, আমি সিরিয়াস। ওকে যতই বলি নরম করে খেলার জন্য, কিন্তু কই গুলি করি আমি ভাই। মানে এই সমস্যাগুলো যায় না কিসের জন্য। এখনো অনেক আছে আমার প্রবলেম এখনো অনেক আছে। 2 দিনে তো আর নাই মালুম হওয়া যায় না, সম্ভাবনা।
এই যে ভাই ইজি সুযোগ ছিল, আমি কিন্তু ইজি মারতে পারতাম, কিন্তু উল্টা আমি খেয়ে গেছি। মানে আমার নিজের গেম খেলে আমি নিজে রিয়াকশন দিচ্ছি আর কি খেলাটা। তবে ও খারাপ খেলছে, ওরও সুযোগ ছিল আমাকে মেরে দেওয়ার, ও পারেনি। এই যে দিছিলাম, আমি তো ড্যামেজ দিতে পারছি, তা দিতে পারি নাই। বাট হি ইজ রিয়েলি বেটার দ্যান দিস। আমরা একটা সিরিয়াস ম্যাচ আনবো এরপরে, একবারে হেড টু হেড সিরিয়াস ফাইট যেটা হবে, সেটার মধ্যে ওর সর্বোচ্চ খেলবে, আমি আমার সর্বোচ্চ খেলবো। ফ্রেন্ডলি ম্যাচ বলে আর কি একটু কম্প্রোমাইজ হয়ে গেছে ওর আর কি, ওর দিক থেকে একটু কম্প্রোমাইজ করছে আমাকে, কিন্তু আমি কিন্তু সুযোগ পাইছি, যেটা পাইছি দিয়ে দিছি। কিন্তু এটা কি করলাম আমি, মানে ড্যামেজ কি কাউন্ট হচ্ছে না নাকি? এতগুলো ড্যামেজ দিছি, সেই ড্যামেজ দিছি ভাই। নিজের গ্লোয়ালে নিজে হারিয়ে গেছি, গ্লোয়ালের সাম্রাজ্যে। মিটকিট করতেছে, এই সুযোগটা বাজে লাগাইতে পারলাম না, উল্টা গ্লোয়াল দিয়ে ওর উপকার করে দিলাম। কি করো, ভিতরে যাই, জোনে থাকি, জোনের কাছে থাকি ওর। এই যে এখানে ভাই, জোনেই যাই, ও আসুক, ভিতর দিকে আসতে হবে। এখন মারি দেবো, তা বললাম না রে, তাও না এই ভাই, ব্লার ছিলাম তো ভাই, এই পারছি। তবে এটা কোনো প্রফেশনাল খেলোয়াড়ের মতো খেলা হয় না আর কি, হয়ে গেছে টাইপ হয়েছে আর কি। ক্লোজ রেঞ্জে এরকমই হয়, ক্লোজ রেঞ্জে এত অ্যাকুরেসি করা যায় না। এটা হচ্ছে লাস্ট খেলা, একেবারে আমার একটু মজা করতে লাগছিলাম, আর এটা হারলেই তো আমি বাদ হয়ে যাবে। তো ও কাকে ঘুষি দিচ্ছে একটু দেখে আপনাদের, দাঁড়ান ওয়েট। তো এক্সট্রিম রাব্বি ওর পেঙ্গুইনকে ঘুষি দিচ্ছে, বেটা গ্লোয়াল দে, তাহলে আমিও আমার পেঙ্গুইনকে একটু ঘুষাই। গ্লোয়াল দে। অবশ্য গ্লোয়াল আছে আমার কাছে। আর এক্সট্রিম রাব্বি কেমন প্রো, মানে ওর জন্য আমাদের ম্যাচটা ওয়েট করতে হয়েছিল, মানে ওর কাছে 7,000 টাকা ছিল কিন্তু ও গ্লোয়াল কিনে নাই, খেয়াল ছিল না, তার জন্য ম্যাচটাতে ওয়েট করতে হয়েছিল আমাদের, যে কখন পেঙ্গুইন একটা ডিম পারবে। যাই হোক, ফাইট নেবো এখন আমরা খুব শীঘ্রই। ওকে, লেটস ফাইট। ওরে ভাই, মাথা হেলমেট খেয়ে দিছে ভাই, এক চান্সে খেয়ে দিছে। মানে আসলে আমি এই ম্যাচে 7-0 হারার যোগ্য আর কি। আর যে কয়বার এর আগে আমরা খেলেছি 7-0 হয়েছে, মানে যে কয়টা সিরিয়াস খেলা ট্রাই করেছি আর কি। তো দেখা যাক, 4-6 একেবারে এখন হলেও তো মোটামুটি সম্মানজনক হারবো। তবে এক্সট্রিম রাব্বি আজকে তার সবচেয়ে বাজেটা খেলছে। যাক, আমি ভালো খেলছি, আমি মোটামুটি আগের চেয়ে ভালো খেলছি, নিজের প্রশংসা করছিলাম আর কি মনে হয়, এই জন্যই মারা গেলাম। যাই হোক, খেলা করে ভালো হয় নাই, খারাপ হয় নাই। দেখার জন্য ধন্যবাদ।